নমস্কার, আজকে আমি আবার চলে এসেছি কপুর ঝুলি থেকে আপনাদের জন্য আরো একটি কবিতা উপহার নিয়ে। আমার কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথমে একবার মনে করিয়ে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাদবাকি কথা কবিতার শেষে বলবো। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে আচ্ছাদন দ্বারা বই বিচার করো না। ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। এই কথাটা আমরা প্রায়শই শুনি বিভিন্ন মাধ্যম থেকে। তবে আচ্ছাদন অনেক কিছুরই হয়, তবে তার মধ্যে আসল ভূমিকা সময়ের। মানুষ তা ধীরে ধীরে শেখে। প্রতিভা সব মানুষের মধ্যেই থাকে, কখনো তা আগে প্রকাশ পায়, আবার কখনো পরে। তবে তাই বলে এই নয় যে মানুষের কোনো গুণই নেই। যতদিন যায় অনুশীলনে তা ধীরে ধীরে সিঁড়ির ধাপের মতো গড়ে ওঠে থরে থরে। আচ্ছাদন শুধু বইয়ে নয়, থাকতে পারে যে কোনো কিছুতে। তা দেখে বোঝার উপায় নেই ভিতরে কি আছে। ঠিক তেমনি একটা মানুষকে তুমি জামা কাপড় বা চলন বলন দেখে বিচার করতে পারো না কি জ্ঞান আছে বা কি যোগ্যতা বা কি সম্মানের অধিকারী সে সমাজের কাছে। তাই সবকিছু জানো, করো বিচার, তারপর মতামত তৈরি করো কোনো জিনিস বা জীবের সম্বন্ধে। হুট করে না ভেবে কিছু বললে যদি ভুল হয়ে যায় পাছে। কোনো কোনো মানুষ খুব সাধারণ থাকতে ভালোবাসে। তাদের দেখলে বোঝাই যায় না তারা কোনো উচ্চ পদে আসীন। হতেই পারে যে তারা তাদের জাতি ভেদে, সংস্কৃতি ভেদে তাদের দেশীয় পোশাক পরতে ভালোবাসে। বিদেশি পোশাক তাদের ভালো লাগে না পরতে। তাই বলে এই নয় তার যোগ্যতা কোনো অংশে কম। হতেই পারে তারা খুব সাধারণভাবে হাত দিয়ে দেশীয় খাবার খেতে ভালোবাসে। হতেই পারে তারা ইংরেজি জানলেও তার দেশীয় ভাষায়, তার নিজের ভাষায় কথা বলতে ভালোবাসে, কারণ তারা সেই কালচারটাকেই মন থেকে ভালোবাসে। তারা বদলাতে ভালোবাসে না কোনো পরিস্থিতিতে। তাই বলছি, জানি সবাই একমত হবে না, কারণ সব মানুষই আলাদা, তাদের ভাবনাও আলাদা। তবুও বলছি, কাউকে তার উপর দেখে বিচার করা মানে বোকামি। পরে যদি তার গুণটা বা তার ভদ্রতার পিছনে লুকোনো তথাকথিত ভাবে প্রচলিত স্মার্টনেসটা প্রকাশ পায়, তাহলে নিজেদেরই মুখটা হয়ে যায় ছোট, লাগে নিজেদের লজ্জিত। তাই আগে কাউকে জানো, বোঝো, তার সম্বন্ধে বুঝতে গেলে বুঝতে হবে তার অরা, লোকমাঝে তার উপস্থিতিতে। তার সম্বন্ধে বুঝতে গেলে বুঝতে হবে তার অরা, লোকমাঝে তার উপস্থিতিতে। তবেই বুঝতে পারবে কভার বা আচ্ছাদনের ভিতরে জিনিসটার আসল সত্যতা থেকে মার্জিত। ধন্যবাদ। আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমার পুরনো কবিতার লিংক ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টের ফার্স্টে দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা চেক আউট করতে ভুলবেন না। অবশ্যই বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন, আমাকে যদি প্রথমবারের জন্য শোনেন, তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনারা যদি একজনও মন দিয়ে আমার কবিতা শোনেন, সেটা আমার কাছে অনেকটা আমার বুস্টার ডোজের মতো। আমার লেখার ইচ্ছেটাকে আরো তীব্র করে দেবে, আপনাদেরকে যাতে আমি এন্টারটেইন করতে পারি আরো কবিতা লিখে। ধন্যবাদ, আজকের জন্য টাটা।